नमस्कार बंधुरा रूपास लाइफस्टाइले आपनादेर स्वागत जानाई। आज के आमी फुलकपि दिए डिमेर झोल रान्ना करे देखाच्छि। सेई जोन्नो डिमगुलोके भालो करे सेদ্ধ करे नुन हलुद माखिए भेजे नियेछि। एखाने आलू भालो करे सेদ্ধ करे नुन हलुद माखिए भेजे नियेछि। एखाने आमी फुलकपि भेजे निচ্ছি। एटाकेও एकटुखानि जल दिए नुन दिए भापिए जलटा फेले दिए नुन हलुद माखिए भेजे निচ্ছি। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে মশলা আমি বেটে নিয়েছি। এর মধ্যে একটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি একসাথে বেটে নিয়েছি। এবার দেখতে থাকুন আমি এই রান্নাটাকে কিভাবে করছি। ফুলকপিগুলোকে আমি ভেজে আগে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। কুচানো টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর টেস্টটা যাতে একটু ভালো আসে আর কালারটাও ভালো আসার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষাবো। এইবার এইটার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে আগে দিয়ে দিচ্ছি, কেননা আলুটা আমার একটু বেশি সেদ্ধ করা আছে আর এটা চন্দ্রমুখী আলু বলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আমি ফুলকপিগুলোকে আগে দিয়ে এই মশলাটার সাথে কষাবো। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপিটার মধ্যে আমি গরম জল দেব, ঠান্ডা জল ব্যবহার করব না। সেই জন্য আমি বাটিতে এক বাটি গরম জল হতে বসিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেব। ফুলকপি আর আলুটা দিয়ে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন জল দেবেন। দিয়ে দিচ্ছি জলটা। তাহলে যেহেতু আমার এটা সেদ্ধ করা সেই জন্য হতে বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
আমি যেই রকমভাবে করলাম একবার সেই রকমভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিমটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একবার এইভাবে করে দেখুন। দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও সেরকম ভালো লাগবে। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন।